কেমন আছে এই কোন কথা বল না কেন বাকি বাচ্চাই এই যে এবার রান্না করবো সুন্দর দিতেছে এবার সুন্দর করে মাখাই নেবেন আপনার এই বলুন আর কি লবণটা মাখাই নিচ্ছি আপনার ভাই গেছে 2 মিনিটের মতো রাখতে তারপর জানতে দেবো কথা এখানে আমাদের সুস্থ হয়ে গেছে আমার কথা হয়ে গেছে এখানে আমি এখন সামান্য একটুখানি পানি দিয়ে দেবো বেশি পানি দিয়ে বলে দেবো সামান্য কই কেমন আছে তরকারি একটু বলো ক্যামেরার সামনে ধরতে দেবো না তারপর একটুখানি বলতে বলছি একটু বলছে আপনি ভাই দেখেন আমার হাড়ি পাতি করে একটু দিতেছে পরিষ্কার করে যেহেতু সে বাসায় তার ছুটি কিছুদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। সকালে ঘুমে থেকে উঠলাম, উঠা ফ্রেশ হইলাম, নাস্তা পানি করলাম। এখন দেখি কি রান্না করব। রান্নাঘরে যাই, রান্নাঘরে যাই দেখি কি রান্না করি। তাহলে চলেন কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব এই যে কোয়েল পাখির বাচ্চা না কি বলে, কোয়েল পাখির বাচ্চাই এই যে এগুলি রান্না করব। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছি এখানে। আর এখানে যে ঢেঁড়স ভাজি করব। আর এখানে এই যে ডাল দিয়ে আপনি ঢেঁড়স দা পাক করুম। সব কিছু মশলা টশলা দিয়ে রাখছি, এটা এখন মাখে নিতে হবো। পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটতে রাখছি। এখানে হয়েছে হলো আপনার ঢেঁড়স ডাল দিয়ে রান্না করার জন্য এই যে আলাম করে কেটে রাখতেছি। এখানে ধনিয়া পাতা, এই যে ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করুম। আপনার ভাই একটু মাখাই দিতে আছে, এভাবে সুন্দর করে মাখাই নেবেন। মাখাই নিলে তাহলে ডালটা সাথে মশলাটা একদম মিশাই যাব। এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো ভাজা নিতেছি। আপনার চলো হলুদ আর একটু লবণটা মাখাই নিচ্ছি। এখন আপনার ভাই দিয়ে দিতেছে। এক লগে সব বাটবো না, 5 পিস দিচ্ছি আর 5 পিস রাখছি। 1 প্যাকেটে 10 পিস ছিল। 1 পিস হয়ে গেছে, এখানে আরো পিস উল্টা দিতেছি। আর এখানে যে ডালটা বসা দিচ্ছি, ডালটা এখানে পাখির মাংস রান্না করার জন্য যে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার তাহলে এখন আমি একটু ভাজে নেবো সুন্দর ফ্লেভারের জন্য। এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। আপনি দারচিনি এলাচ এখন পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম। তাহলে পাখির মাংসের ভিতরে সুন্দর একটা রসুন কুচির গারান আসবো। এখন এটা আমি নাড়া দিয়ে দিব। পাখির মাংসটা দেখেন এখানে ভাজা রাখা হয়েছে, একটু হালকা করে ভাজা দিয়েছি। আর এখানে যে পেঁয়াজটাও ভাজা হইতেছে লালচা কালার আর তুলব। আর এখানে আমার ডালটা ওই যে প্রায় ফুটে গেছে। এখন আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিব। আদা ভাঙা করে একটা ডাল রান্না করুন। এখানে এখন এই যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিতেছি। একটা আদা ভাঙা করে ডাল দেব, একবার ঘনও না একবার পাতলাও না, আদা ভাঙা সিদ্ধ ঢেঁড়সটা। তাহলে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে পাখির মাংসের জন্য। দেখেন তেলটা উপরে ভাসে উঠছে। এখন আমি এই যে পাখির মাংসগুলো এখানে দিয়ে দিব। অনেক ঢকে কাশি আসতেছে। এখানে আমি সবগুলি দিয়ে দিই, সবগুলি দিয়ে দিলাম। এখন একটা নাড়া দিয়া একটু কষাই নিব আমি এই মশলাটার সাথে। কষার সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দিব, অল্প একটু নাড়া দেনি এটা। এখানে দেখেন ডালটা আমার হয়ে গেছে সিদ্ধ ঢেঁড়স। এখন আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ডালে সুন্দর একটা ঘ্রাণ আসবো। এখন এটা আমি নাড়া দিয়ে 2 মিনিটের মতো রাখে তারপর ডালটা নিবাই দেবো। এখন এই দেখেন আমার ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে।
এখানে দেখেন পাখির মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন সামান্য অল্প একটুখানি পানি দিয়ে দিব, বেশি পানি দিলে গলে দেবো, সামান্য একটুখানি। এখানে আমি যে অল্প একটুখানি পানি দিয়ে দিছি, এখন আমি এটাকে এই যে ঢেকে দিলাম হইতে। আপনার ভাইয়া দেখেন আমার হাঁড়ি পাতিলগুলি একটু ধুয়ে দিতেছে পরিষ্কার করে, যেহেতু সে বাসায়, তার ছুটি কিছুদিন, ধুয়ে দিয়ে এই যে এখানে রাখতেছে ধুয়ে ধুয়ে। কি করতেছ হাসানাত হোসেন? পড়ালেখা করবো না হোসেন? পড়ালেখা নাই, পড়ালেখা করতে হবো তো, স্কুল ছুটি দিয়ে কি পড়ালেখা করতে হবো না? হাসানাত তোমার জ্বর কমছে? হোসেন তোমার শরীর ভালো হয়েছে? আর কিছু বলবা? আর কিছু বলবা না? হাসানাত বলো আপনারা ভালো থাকেন, পড়ালেখা করবা, ওকে? হইতেছে দিয়ে দিছি আমি। ক্যামেরা পুরাই ঘোলা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ক্যামেরাটা মুছে আনলাম, ধুমায় পুরো অন্ধকার হয়ে যায়। ভাজিটা হইতে থাই। দেখেন এখানে কোয়েল পাখিটা প্রায় হয়ে আসছে, তেলটা উপরে ভাসা উঠছে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ঘেরানোর জন্য, একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, আর হাফ চামচ হয়েছে আপনার জিরা, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিছি। এখানে আমি দেখেন বোনা 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 হয়ে আসছে, আর একটু হইব, তারপর এটা আমি জালটা নিবাই দিব। আর এদিকে আমার এই যে ঢেঁড়স ভাজিটা হইতেছে, এখানে দেখেন আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমি একটা আলু দিছিলাম, যেহেতু আমার বাচ্চাটা ভাজিতে আলু পছন্দ করে। এখানে আমার দেখেন ডালটা, ঢেঁড়স দা ডাল পাকাইছে, আধা ভাঙ্গা করে হয়ে গেছে। আর এখানে যেমন পাখির মাংসটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে, একদম বোনা বোনা করছি, তেল উপরে ভাসে উঠছে, দেখেন সুন্দর একটা কালার আসছে। একে দিই তেল ছিটকে। আজকে যখন আপনার পাখি মাংসটা ভাজতে গেছি, তেল এমনভাবে ছিটকাইছে যে সব তলায় গেছে। আজকে পুরা রান্না করা আমার, এগুলি এখন মুছতে হবে। কী অবস্থা হয়েছে দেখেন, পুরা রান্না করা আমার তলায় গেছে আজকে। এগুলি ছিটকে ছিটকে পুরাই বেঁধে গেছে। ভাজাভাজি করতে গেলেই আপনার তেল ছিটকেব, পাচ্ছি না। ওয়াল ঠল তলাছে দেখেন, আমার নিচেও দেখেন ভরে গেছে, দেখেন পুরা নিচে। এখন ওগুলি উঠতেছেও না, কি করুম যে এখন? পুরা এগুলি ডলে ডলে উঠাইতে হবো, পরিষ্কার করতে হবো, কিছুই করার নেই। পুরা কুচিন তলায় গেছে আমার রান্না। কেমন হয়েছে? এই কন কথা কন না খেলিগে, ভালো হয়েছে, মজা হচ্ছে। এই যে কোয়েল পাখি কেমন হয়েছে, পরে ঢেঁড়স ভাজি কেমন হয়েছে, আর ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে রান্নাম কেমন হলো? সবই ভালো হয়েছে। সত্যি না মিথ্যা? সত্যি, মিথ্যা তো বলতে। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম। আজকে শরীরটা রাত্রে খুব খারাপ গেছে। আপনার এই যে বড় ছেলেটা তো জ্বর আনছে, একটু কমছে জ্বর বড় ছেলেটার। তো আমার আবার রাত ভোরে আজকে মানে প্রচুর পরিমাণ কাশছি, রান্না করার সময়ও অনেক সময় কাশ মানে এসে পড়ছে, আঁকটা রাখতে পারি নাই কে। আমার শরীরে একটু জ্বর জ্বর শরীরটা, রাত্রে আজকে ঘুম হয় নাই যেহেতু শরীরটা খারাপ গেছে। তারপর রান্না করলাম, আপনার ঢেঁড়স ভাজি করলাম, পরে হচ্ছে ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে পাতলা মানে আধা ভাঙ্গা করে রান্না করলাম। তারপরে হয়েছে হলো কোয়েল পাখির যে ছোটো ছোটো কোয়েল পাখির বাচ্চাগুলো আছে সেগুলি ভোনা করলাম। এই কাজ করলাম, সব কাজ টাজ করলাম। সব কাজ তো দেখানো সম্ভব না, সব কাজ যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি। সংসারে তো অনেক কাজই থাকে বলেন, আর শরীরটা ভালোই থাকে না। এই পোলাটা জ্বর আনলো, আবার ফিরে আমার জ্বর আনলো, খুব শরীর আছে খারাপ গেছে, রাত্রে ঘুমিয়ে আইতে পারিনি। তারপর আপনার ভাইয়া আবার সাথে সাথে যেহেতু তার ছুটি,
কিছুদিন, এজন্য সেও সাথে সাথে আমার হেল্প করে দিছে। তারপরে এখন ভাত খাইতেছে। ভাত আর অবশ্য অনেক আগে খাইছে। পরে আমি কই কেমন হয়েছে তরকারি একটু বলো, ক্যামেরার সামনে ধরতে দেবো না। তারপর একটুখানি আমি বলতে বলছি, পরে একটু বলছে, মানে ক্যামেরার সামনে আসতে চায় না, কথা বলতে চায় না, লজ্জা পায়। আমাকে তোমার মুখ দেখাবো না, শুধু হাতে দেখাবো, তুমি বলো কেমন হয়েছে। পরে বলল, সত্যি বললো না মিথ্যা বললো জানি না। যাই হোক, তাহলে আপনারা ভালো থাকবেন সবাই। আর আমার তরকারি 3টায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং সবাই নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। তাহলে আল্লাহ হাফেজ।